بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين আলিফ লাম র এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত। নিঃসন্দেহে আমি একে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি যেন তোমরা তা অনুধাবন করতে পারো। হে নবী, আমি তোমাকে এ কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি যা আমি তোমার কাছে ওহী হিসেবে পাঠিয়েছি, অথচ তার আগ পর্যন্ত তুমি এ কাহিনী সম্পর্কে ছিলে সম্পূর্ণ বেখবর লোকদেরই একজন। এটা হচ্ছে সে সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টা তারা, চাঁদ ও সূরজকে আমি এদের আমার প্রতি সাজদাবনত অবস্থায় দেখেছি। একথা শুনে তার পিতা বলল, হে আমার স্নেহের পুত্র, তুমি তোমার এই স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলে দিও না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটতে শুরু করবে, কেননা শয়তান মানুষের খোলাখুলি দুশমন। তোমরা এখন থেকে আজাদ। আমি আমার সকল ধন সম্পদ, গম, প্যাপিরাস ও কাতানের সকল জমিগুলো তোমাদেরকে দান করছি। সকল গুদাম পরিদর্শন করেছি, তামাম গম ধ্বংস হয়ে গিয়েছে, একেবারেই ব্যবহারের অযোগ্য। গুদামগুলোর প্রতিনিধিগণ কি করছিল? কেন খবর দেয়নি? আমরা প্রতিরোধক ব্যবস্থা নিতাম। এগুলো সঞ্চয় করা খাদ্য ভাণ্ডার। কয়েক বছর পূর্বে এগুলো সিলগালা করেছিলাম। সিদ্ধান্ত ছিল দুর্ভিক্ষের সময় এগুলো খোলা হবে। অসংখ্য লোক সেখানে জড়ো হয়েছিল মহামান্য বাদশা। তারা ইবাদত খানার অবহেলার কারণে ইবাদত খানার খাদেমদের ওপর এবং ইবাদত খানার উপর তারা ক্ষুব্ধ ছিল। যদি বাধা না দিতাম সঙ্গে সঙ্গে যুদ্ধ লেগে যেত। এটা স্বাভাবিক, লোকজন তাদের কষ্টের ফসল এভাবে নষ্ট হতে দেখতে পারবে না। তাছাড়া এই সময় গম অত্যন্ত দামি একটি ফসল। ইবাদত খানার বিরুদ্ধে জনগণের বিদ্রোহ দেখে তোমাদের খুব আনন্দিত মনে হচ্ছে। কেন আনন্দিত হব না? আমুন আমাদের দুশমন। দুশমনের পরাজয় আনন্দিত হওয়াটাই স্বাভাবিক। 3000 বছর ধরে মিশরবাসী আমুনের ইবাদত করছে। অনেকেই চেয়েছে আমুনকে বেহেশতের সিংহাসন থেকে টেনে নামাতে, কিন্তু সফল হয়নি। তোমরাও হবে না। ক্ষুব্ধ জনগণ এর প্রতিবাদ করছিল এবং ইবাদত খানার গম সংরক্ষণের বিরুদ্ধে আপত্তি জানাচ্ছিল। আরো একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম। খাদেমগণ জনাব ইউজারসিফের গম সংগ্রহের ব্যাপারে প্রশ্ন তুলেছিল। আমাদের হাতে কোনো উত্তর ছিল না। আমি পূর্বে ইউজারসিফের কাছে এই সওয়াল করেছিলাম। আমি বিশ্বাস করি সকল কাজের ব্যাখ্যা দেওয়ার দলিল ইউজারসিফের কাছে আছে। আগামী 7 বছরের গম রক্ষণাবেক্ষণ করা এবং আগত সমস্যা অনুমান করা সহজ কথা নয়। জনগণের এত সওয়ালের জবাব তিনি কি করে দেবেন? ইউজারসিফ কোনো ভুল করবে না, আর এই বিষয়ে আমার আস্থা আছে। সে যে কাজের আঞ্জাম দেয় তার দলিল তার কাছে আছে। এটি সম্ভব নয়। তার মানে ইউজারসিফ যে গম গুদামজাত করেছে সেগুলো এখনো নষ্ট হয়নি? আমি তা জানি না এবং এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি শুধু জানতে চাই ইউজারসিফ তেবসে এসেছে কিনা আর তোমরা কেউ কিছু জানো কিনা। তার কোনো খবর জানো না? না বানু, তার কোনো খবর জানি না। কয়েকদিনের মধ্যে সে তেবসে আসেনি। আমার মনে হয় সে তেবসে আসবে, কিন্তু আমি কিছুই জানতে পারবো না। চিন্তা করবেন না বানু, যদি তিনি তেবসে আসেন তবে নিঃসন্দেহে আমরা খবর পাবো এবং আপনাকে জানাবো। আমরাও জানাবো। আপনি নিশ্চিন্তে থাকুন বানু, আমরা জানাবো। আমি ইউজারসিফকে ভালোবাসি এবং তার পৌঁছানোর জন্য প্রতিটা প্রহর গুনছি।
আমি তাকে শুধু একবার দেখতে চাই। তাহলে মেনফিসে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করছো? যদি মহামান্য বাদশাহ আদেশ করেন। আমার দিল ইউজারসিফের জন্য হাহাকার করছে। তেবসের ঘটে যাওয়া ঘটনা তাকে বলবে এবং বলবে জরুরিভাবে তাকে তলব করা হয়েছে। এটি অত্যন্ত জরুরি খবর। তাকে জানাবে মহামান্য বাদশাহ তাকে তলব করেছেন, তিনি যেন দ্রুতই তেবসে ফিরে আসেন। আদেশ শিরোধার্য আলী জনাব, শুক্রিয়া। এদিকে কি হচ্ছে সে ভাবতেই পারছে না। মেনিসাবু, শীর্ষহ এই গুদামজাতকরণ কি ঠাট্টা মস্করা নয়? ইউজারশিপ এতগুলো গুদাম তৈরি না করে একটা গুদাম তৈরি করলেই তো পারতো, তাই না? এবং গম শীষ থেকে ছড়িয়ে নিলে গুদামজাত করলে অনেক কম জায়গা লাগতো। বেচারা জনগণের পুঁজিগুলো এইভাবে কেন নষ্ট করছো? হ্যাঁ, আমি আর কি বলবো, জনাব ইউজারশিপ এসেছেন, ওনার কাছেই সওয়াল করুন। সালাম খোদার নবী। খোদাবন্দের দরুদ তোমার, খোদাবন্দের দরুদ তোমাদের উপরেও। তো কি ব্যাপার খাদেম, গম হস্তান্তর করতে এসেছেন? না না আলী জনাব, তারা জঞ্জাল তৈরি করতে এসেছেন। বলছে কেন এত গুদাম তৈরি করেছি, শীষ থেকে গমগুলোকে আলাদা করে সংরক্ষণ করলে তো একটার বেশি গুদামের প্রয়োজনই নেই। সে ঠিক কথাই বলেছে, আমরা এতগুলো গুদামের পরিবর্তে একটি গুদামে গম সংরক্ষণ করতে পারতাম, কিন্তু এর ফলে আমাদেরকে মিশরের মহান খাদেম অজ্ঞামোহরের ভাগ্য বরণ করতে হতো। গমগুলো নষ্ট হয়ে যেত, মুশকিলে পড়ে যেতাম। এটা সেই রহস্য, যে রহস্য আমি গত 5 বছর কাউকে বলিনি, যেটা আমার খোদা আমাকে শিখিয়েছেন। তার মানে আমরাও শীর্ষহ গম গুদামজাত করতে পারবো, তাই তো? সকলেই পারবে, তবে এই ধরনের গুদাম তৈরি এবং গম রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকতে হবে। তাহলে জানতে কোন সময় গম গুদামজাতকরণের বিষয় ফাঁস করবে? তুমি একজন চতুর খাদেম। আমি অবশ্যই খাদেম ও মুনাফাখোরদের মুনাফা লাভের রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করতাম। খোদাবন্দ আমাকে জনগণের নাজাত দানকারী হিসেবে পাঠিয়েছেন। যদি আমি সবাইকে জানাতাম কিভাবে গম সংরক্ষণ করতে হয়, তাহলে তো রাষ্ট্রের গুদামে কোনো গমই জমা পড়তো না। চলো যাই। দরুদ খোদার নবী। দরুদ আপনার উপরে। তেবসের কি খবর মালিক? সব ঠিকঠাক আছে আলী জনাব। খাদেমগণ আপনার উপর খুবই রাগান্বিত, আর মহামান্য বাদশাহ আপনাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। তাগাদ করেছেন যত দ্রুত সম্ভব তাদের দিদার লাভ করবার জন্যে। খুবই ভালো। মেনিসাবু, তুমি আমার পূর্বেই তেবসে রওনা করে দাও এবং খবর করে দাও যে আমি আজকেই তেবসে আসছি। জি আলী জনাব। অনুমান করছি নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তারা আমাকে দেখতে চাইছে। মেনিসাবু। আরে জনাব রুদামুন, তুমি এখানে? কেমন আছেন? তোমার তো মেনফিসে ইউজারশিপের নিকট থাকার কথা, এখানে কি করছো?
আমি মাত্রই ইউজারশিপের কাছ থেকে এলাম। ইউজারশিপের ফিরে আসার খবর মহামান্য বাদশাহ অখুনাতুনের কাছে পৌঁছে দেব। আপনি এখানে কি করছেন? আমি জেটির হেফাজত এবং নিরাপত্তা প্রদানের দায়িত্ব পালন করছি। তাই আপনার দিদার পেয়ে খুবই খুশি হলাম। দ্রুত যেতে হবে, জনাব ইউজারশিপ এখনই তেবসে পৌঁছাবেন। অনেক কথা রয়েছে, ফিরে এসে সব বলবো। হরমরিয়াস, এখনই পুতিফারের রাজমহলে যাও, যে বানু জুলেখাকে বলবে আপনি যাকে খুঁজছেন সে আজ তেবজে ফিরে আসবে। বানু, কোথায় যাচ্ছেন বানু? তুমি শুনতে পাওনি? ইউজারশিপ তেবসে আসছে। তার জানা উচিত তাকে আমি কতটা ভালোবাসি। জুলেখা এখনো ইউজারশিপকে ভুলে যায়নি। এই সিপাহীকে তুমি হাদিয়া দিয়ে দাও। এই অবস্থায় আপনি যাবেন না, আপনার যাওয়া উচিত হবে না। শুক্রিয়া শুক্রিয়া। তিয়ামিনী, আমার অবস্থা ভালো না। এই চাদর নিয়ে তাকে অনুসরণ করো, যাও যাও। মহান উপদেষ্টা। হ্যাঁ হ্যাঁ, ইউজারশিপ স্বর্ণালী মাকামের অধিকারী, মহান খোয়াব বিশ্লেষণকারী ইউজারশিপ, হাকিম ইউজারশিপ, দেখলে তো, সে কাঁধে বহন করা পালকিতে সওয়ার হলো না। সে এসেছে মানুষের বোঝা নিজের কাঁধে সাওয়ার করতে, নিজের বোঝা মানুষের কাঁধে সাওয়ার করতে নয়। বানু, কেন আপনি ইউজারশিপকে দেখতে চাইছেন? নিজের ইশককে কেন তার কাছে জাহির করতে চাইছেন? আপনি কেন বুঝতে চাইছেন না সে আপনার মূল্য দেবে না? সে এখন জওয়ান, শক্তিশালী ও সুদর্শন, কিন্তু আপনার কি রয়েছে? বলছে কি বানু, নিজেকে একটু আয়নায় দেখে নিন।
তার মানে খুব কুৎসিত হয়ে গেছি আমি। সে যদি আমাকে দেখতো, অবজ্ঞা করতো, তাহলে আমার কুৎসিত চেহারা এবং বৃদ্ধ বয়স দেখে মুখ ফিরিয়ে নিত। এই সেই জুলেখা যে মিশরের সবচাইতে সুন্দরী নারী ছিল। হ্যাঁ, এই সেই যে কিনা কৃতদাসের বহন করা পালকিতে চড়ে তেবসের অলিতে গলিতে ঘুরে বেড়াতো। ইশক তাকে দেওয়ানা করে দিয়েছে। না, আমার ইউজারশিপ এমন নয়। সে কখনোই আমাকে অবজ্ঞা করবে না। আমি আবারও তার দিদারে যেতে চাই, কিন্তু না, আমাকে তার দেখা উচিত না। তার আগে আমি নিজেকে নিজে দেখব, আমি সেই আগের জুলেখা আছি কিনা, নাকি অনেক বেশি বদলে গেছি। এসো আমার বিশ্বস্ত বন্ধু, আমার দিদারে এসো। খোদা তাআলা জনাব অখুনাতুনকে সহি সালামতে রাখুক। মহামান্য বাদশার ফরমান পালনের অপেক্ষা রয়েছে। কোন বাদশা? বোঝা তো খোদাবান তোমার কাঁধেই তুলে দিয়েছে, আমার কাঁধে তো নয়। তার প্রকৃত বাদশা তো তুমি। তিনি তোমাকে মিশরের জনগণের নাজাতের জন্য পাঠিয়েছেন। তো প্রিয় ইরানুস, কেমন আছো? শুকরিয়া আলী জনাব, খোশামদিদ। জনাব ইউজারশিফ দেখছি কাউকেই ভোলেননি, সবাইকেই মনে রেখেছেন। ভুলে যাওয়া আমার রীতি নয়। আপনাদের নিকট হাজির হয়েছে এ কারণেই, রাজ্যের বর্তমান বিষয়াদি নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই। হয়তো মিশরের 7 বছর দুর্ভিক্ষ ও গমগুদাম জাতকরণের বিষয়ে কথা বলবে, কিংবা হয়তো কৃষক ও সহায় সম্বলহীনদের বিষয়ে, অথবা খাদেম ও তাদের স্বেচ্ছাচারিতা বিষয়ে। এই খাদেমের উপরে যে সমস্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে তার বাইরে তো আমার কোনো কাজ নেই। নিঃসন্দেহে আমার নিকট এটা গুরুত্বপূর্ণ। অন্য সময়ের জন্য মিশরের অব্যাহত কাজগুলো বাকি থাকুক। আজ এক ভিন্ন খোয়াব দেখেছি তোমার জন্য আমি। কিন্তু গুদাম তৈরি এবং গম গুদামজাতকরণ এবং ইবাদতখানার খাদেমদের চক্রান্ত বিষয়ে আমার কিছু বলার ছিল। আমার বিশ্বাস তোমার মন্ত্রণালয় সম্পর্কে যেমন অভিজ্ঞতা আছে, তদ্রূপ খাদেম ও তাদের চক্রান্তের ব্যাপারেও। পরবর্তীতে এইসব বিষয়ে কথা বলবো। আপনি বরং আমুন ও তার খাদেমদের বিষয়ে পরিকল্পনা করুন, আর আমরা আপনার জন্য পরিকল্পনা করছি। শুধু শুধু চিন্তা করে মাথা ভারী করবেন না। আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার এই একাকিত্ব ও চিরকুমারত্বের অবসান ঘটাবো। তার মানে আসল কথা হচ্ছে এই, আমি এখন পর্যন্ত আমার বিয়ে নিয়ে কিছু ভাবিনি। আমি তোমার কাছে প্রস্তাব করছি, এখন থেকে তুমি এই বিষয় নিয়ে ভাবা শুরু করবে। একাত্মবাদী খোদার ইবাদতকারী আতুনের ইবাদতখানার মহান খাদেম কনুসাসের এক সুন্দরী কন্যা রয়েছে, তার নাম ওয়াসানাত। তাহলে বান্দাকে মেনফিস থেকে তলব করার এই কারণ। আপনি আজই মহান খাদেম জনাব কনুসাসের নিকট যাবেন এবং তার কন্যাটিকে একবার দেখে আসবেন। এত তাড়াহুড়া করে? কেন নয়, ওয়াসানাত সুন্দরী এবং একাত্মবাদী খোদার পূজারী। হ্যাঁ, তোমার যত দ্রুত সম্ভব বিবাহ করা উচিত। এটি হুকুমতের আদেশ এবং এটা তোমার আমল করা উচিত। অবশ্যই আলী জনাব, আমল করব। 15 বছর কান্নাকাটি আহাজারি করলে পাথরও গলে যায়, কিন্তু আপনি তো আপনার জীবন যৌবন সব দিয়ে দিলেন।
আমি শুধু আমার যৌবনই তার জন্য বিসর্জন দিয়েছি। হায় আফসোস, যদি আমার জানটাও তার জন্য বিলিয়ে দিতে পারতাম। আমি যন্ত্রণা পাচ্ছি এ কারণেই যে সে জানে না তার বিরহে আমি কতটা কাতর। গত রাতে আপনার চেহারায় গভীর দুশ্চিন্তার ছাপ দেখেছি। এরকম দুশ্চিন্তার কারণটা কি জানতে পারি? আব্বাজানের কাছ থেকে দূরে থাকার দুশ্চিন্তা। আফসোস, তাকে যদি কাছে রাখতে পারতাম। 30 বছরের মতো হলো আমি তার কাছ থেকে দূরে রয়েছি। প্রতি মুহূর্তে তার জন্য আমার রুহ কাঁদে। উনি কোথায় আছেন?